ও ভাই সাহাব, আইকিউ কোম্পানির তরফ থেকে খুব তাড়াতাড়ি একটি ফোন আসতে চলেছে, যে ফোনটি বাজেট ফোন হতে চলেছে আর কম দামের মধ্যেই পাওয়া যাবে। বাজেট ফোন মানেই কম দামের ফোন। আর কিছুদিন আগে আমরা একটি ফোন দেখেছিলাম আইকিউ কোম্পানির আইকিউ Z9 5G। এই ফোনটা 20,000-এর নিচেই পেয়েছিলাম, কিন্তু এই ফোনটা আরও সস্তা হতে চলেছে। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে এই ফোনের দাম 15,000-এর নিচেই আপনারা পেয়ে যেতে পারেন। আর কি কি থাকছে ফোনের মধ্যে, আর এই ফোনটি কাদের জন্য হতে চলেছে, সব কিছু আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। প্রথমেই আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করি। ডিসপ্লে সাইজ থাকছে 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, রেজুলেশন থাকছে এফএসডি, আর এখানে 6000 mAh ব্যাটারি থাকছে, বড় ব্যাটারি ধামাকাদার। আর এখানে 44 ওয়াটের ফাস্ট চার্জারও থাকছে। বক্সের মধ্যেই পেয়ে যাবেন, আপনাকে আলাদা করে কিনতে হবে না। আর এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর থাকছে, 4 ন্যানোমিটারের প্রসেসর। আর এখানে LPDDR4X RAM UFS 2.2 থাকছে। আর ফোনটির ওজন 199 গ্রাম। এখানে প্লাস্টিক ব্যবহার করানো হয়েছে ব্যাক প্যানেলে। আর এখানে 1000 নিটসি পিক ব্রাইটনেস থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট। এখানে প্রোটেকশন রেটিং থাকছে IP64, ঠিক আছে। আর ফান্টাচ OS 14-এর সাথে আসবে অ্যান্ড্রয়েড 14। এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আর এখানে ব্লুটুথ থাকছে 5.1 ভার্সন। এবার আমরা সেন্সরের দিকে চলে আসি। এখানে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর এখানে ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে। মোবাইলের মধ্যে যেই থাকুক না কেন, ক্যামেরা ভাই দুর্দান্ত হতেই হবে। তার জন্য এখন আমরা ক্যামেরাতে চলে আসি। ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর 2 থাকছে, 2টা আমি নাই বললাম, ওটা কোনো দরকারই নেই। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটাই হচ্ছে বেস্ট ক্যামেরা। আর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এর আগেও আমি বলেছিলাম যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভাই মেনে নেওয়া যাচ্ছে না 15,000-এর নিচে। আমি এর আগেও বলেছিলাম যে 10,000 উপর গেলেই মিনিমাম তো 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে হবে, সেটা যেরকমই ক্যামেরা হোক, ঠিক আছে। 16 মেগাপিক্সেল তো থাকতে হবে কি না? আপনার কি মনে হয়? ক্যামেরা নিয়ে এত কিছু বলার কারণ হলো যে আপনি যদি ক্যামেরার জন্যই ফোন নিতে চান, তাহলে এই ফোনটির জন্য ওয়েট করবেন না, আপনি অন্য কোনো অপশন চুজ করতে পারেন। অনেকগুলো অপশন আছে, ক্যামেরার জন্য আলাদা মোবাইলই তৈরি করানো হয়েছে। হয়তো আপনি পারফরমেন্স বেস্ট পাবেন না, কিন্তু ক্যামেরা দুর্দান্ত পাবেনই। এবার যদি আপনি পারফরমেন্সের জন্য নিতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য হতে পারে। আপনি যদি আইকিউ ব্র্যান্ডিংয়ের ফোন নিতে চান, আইকিউ কোম্পানিকে যদি আপনি ভালোবাসেন, তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য হতে পারে। ফোনটিকে বেস্ট আমরা তখনই বলবো যখন ফোনটির দাম ঠিকঠাক লেভেলের থাকবে, তখনই আমরা এই ফোনটিকে বেস্ট বলবো। তো কী দামে আসতে চলেছে, লঞ্চ হওয়ার পরেই আমরা সমস্ত কিছু জানতে পারবো। বলা হচ্ছে যে 15,000-এর আশেপাশেই থাকবে এই ফোনটির দাম। ভিভো T3X 5G ফোনটি তো অবশ্যই দেখেছেন, ওই ফোনটিকেই রিব্র্যান্ডিং করানো হয়েছে। হতে পারে এই ফোনের দাম 15,000-এর নিচেই। তো 15,000-এর নিচেই যদি চলে আসে, এই ফোনটি কি আপনি কিনবেন? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন